আমরা যখনই মানুষের বিলুপ্তির কথা ভাবি, নিউক্লিয়ার ওয়ার বা বড় কোনো অ্যাস্টেরয়েডের কথাই সবার আগে মাথায় আসে। কিন্তু এরকম আরও অনেক সম্ভাবনা আছে যেগুলোর মাধ্যমে হিউম্যান এক্সটিনশন পসিবল। আজকের ভিডিওতে আমি এমনই 6টি পসিবিলিটিসের কথা বলবো। সো লেটস স্টার্ট। নাম্বার 1, জনসংখ্যা যথেষ্ট না হওয়ার কারণেও মানুষ আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যেতে পারে। ভাবতে অবাক লাগলেও এটা পসিবল। আগের সময়ের তুলনায় বর্তমানে মানুষের বার্থ রেট অনেক কম। ডেভেলপড কান্ট্রিগুলোতে জনসংখ্যা তুলনামূলকভাবে অনেক কমছে। এইভাবেই চলতে থাকলে মানুষের বার্থ রেট আরও কমে যাবে, আর এমনটা হলে 1 সেঞ্চুরির মধ্যেই মানুষ এক্সটিংক্ট হয়ে যেতে পারে। নাম্বার 2, শুধু জনসংখ্যা কমলেই না, বাড়লেও মানুষের বিলুপ্তির সম্ভাবনা আছে। 1800 সালে জনসংখ্যা মাত্র 1 বিলিয়ন ছিল। প্রায় 1 শতকের বেশি সময় লেগেছে এই জনসংখ্যা দ্বিগুণ হতে। কিন্তু 1930 সালের পর থেকে জনসংখ্যা খুবই দ্রুত বাড়তে শুরু করে। বিগত 100 বছরে জনসংখ্যা বেড়ে 8 বিলিয়ন হয়েছে। আবার বর্তমানে জনসংখ্যা বাড়ার স্পিড তুলনামূলক কমে গেছে। বাট 1900 সালের মতো যদি আবার জনসংখ্যা সাডেনলি রেইজ করে, তাহলে হিউম্যান এক্সটিংশনের সম্ভাবনা আছে। এর প্রধান কারণ হলো পৃথিবীর লিমিটেড রিসোর্স। নাম্বার 3, যদিও এই পসিবিলিটি বাস্তবে ঘটার সম্ভাবনা খুবই কম, তাও এটা একটা থিওরি। সরাসরি বলতে গেলে এই পয়েন্টের মানে হলো মানুষের টেকনোলজির উপর নির্ভর হয়ে যাওয়া। অলরেডি মানুষ অনেক বেশি প্রযুক্তি নির্ভর হয়ে গেছে, এবং এমন একটা চান্স আছে যে মানুষ ফিউচারে পুরোপুরি টেকনোলজি ও এআই নির্ভর হয়ে যাবে, অনেকটা আমরা যেমন ওয়ালি মুভিতে দেখেছি। নাম্বার 4, এই পর্যন্ত পৃথিবীতে ক্লাইমেট চেঞ্জের কয়েকটি ইভেন্ট দেখা গেছে, যেমন ফেইন্ট ইয়াংসন প্যারাডক্স ও আইস এজ। যখন পৃথিবীতে তাপমাত্রা অনেক বেড়ে গিয়েছিল, আবার তাপমাত্রা কমে পুরো পৃথিবী বরফে ঢেকে গিয়েছিল। এই ইভেন্টগুলো অনেক আগে ঘটেছে, কিন্তু কথা হচ্ছে পাস্টে কয়েকবার যখন হয়েছিল, ফিউচারেও তা আবার হওয়ার পসিবিলিটিস আছে। নাম্বার 5, ভলকানো ইরাপশন পৃথিবীর মাস এক্সটিংশন ও ডিজাস্টারের সবচেয়ে বড় কারণ। হিস্ট্রিতে দেখা যায় ভলকানো ইরাপশনের কারণে বড় বড় এক্সটিংশন হয়েছিল। পৃথিবীতে বর্তমানে এখনও অগণিত অ্যাক্টিভ ভলকানোস আছে, যা যে কোনো সময় ইরাপ্ট হতে পারে। আর বড় কোনো ভলকানো ইরাপ্ট হলে তা বড় কোনো ডিজাস্টার করবে না তা শিওরলি বলা যায় না। এর সম্ভাবনা কম হলেও পসিবল। নাম্বার 6, পৃথিবীতে অ্যাস্টেরয়েড ইম্প্যাক্টের কারণে ম্যাস এক্সটিংশনের সবচেয়ে বড় এক্সাম্পল হলো ডাইনোসর এক্সটিংশন ইভেন্ট। খুব অবাক করা ব্যাপার হলো বর্তমানে টেকনোলজি এত অ্যাডভান্স হওয়ার পরেও এটা ডিটেক্ট করা পসিবল না যে কখন কোন অ্যাস্টেরয়েড সাডেনলি পৃথিবীতে হিট করতে পারে। আর তা ডিটেক্ট করতে পারলেও আমাদের হাতে আর করার কিছু থাকবে না। এই সবগুলো পসিবিলিটিসই হলো এক একটা থিওরি, এবং এগুলো হওয়ার চান্স খুবই কম, একেবারে না হওয়ার মতোই। আর এটা আমরা সবাই অলরেডি জানি, তবুও 1% হলেও পসিবল। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন, অ্যান্ড চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।